হ্যালো সবাইকে। আজকে আমি নতুন একটা খাবারের সন্ধান পেয়েছি, তাই ভাবলাম আমি সবার সাথে শেয়ার করি। যারা টালিগঞ্জে থাকো তারা কিন্তু এই দোকানটায় অবশ্যই আসো এবং এই খাবারগুলো মাস্ট ট্রাই করো। আমি পরপর একটা একটা করে দিয়ে দিলাম। আমার যা অসাধারণ লেগেছে খাবারগুলো খেতে, আমি চাই সবাই এই খাবারগুলো খাক আর এক্সপ্লোর করুক। এগুলো এক একটা কোরিয়ান ডিশ বললো। যাই হোক, বাঙালি অবস্থায় কোরিয়ান ডিশ খাওয়া দারুণ ব্যাপার। ছেলের কল্যাণে এইসব খেতে পাচ্ছি। আমি হঠাৎ দেখি পাড়ার মোড়ে এই দোকানটা হয়েছে। আমার তো খেতে অসাধারণ লাগলো। আমি চাই আপনারাও আসুন। পাশাপাশি আরও একটা দোকান ছিল, সেখান থেকেই স্যান্ডউইচটা ট্রাই করেছিলাম। উফ, কি বলবো, সেই যে চিজে ভর্তি মোজারেলা চিজ, আহা কি আনন্দ। আজকে ছেলের বায়না ছিল সকাল থেকেই, মাম্মা আমাকে একটু মোমো খাওয়াতে হবে। তো আজকে আমি নানান কাজের জন্য অনেক জায়গায় বেরিয়েছিলাম। সেখান থেকে গড়িয়াহাট, যাদবপুর, ঢাকুরিয়া অনেক জায়গাতেই যেতে হয়েছিল। তো সেখানে আমাকে অনেকবার বলেছিল, মাম্মা আমাকে একটু প্লিজ মোমো খাওয়াও। তা আমি বলেছিলাম না, এখান থেকে খাওয়াবো না, বাড়ি ফিরি, রাত্রেবেলা তোকে নিয়ে আমি মোমো খাওয়াতে নিয়ে যাব, কোথাও না কোথাও নিয়ে যাব। আসলে আমাদের বাড়ির আশেপাশে এত দোকান, সেই জন্য আমি চেয়েছিলাম বাড়ির পাশেই যাই। তো আমার হঠাৎ মনে হলো, আরে আমাদের তো এইদিকে একটা এই দোকানটা হয়েছে, চলো যাই আজকে ট্রাই করি। তোমরা যারা আসতে চাও তারা চলে এসো। টলিগঞ্জে যে হাবিব আছে, সেই হাবিবের জাস্ট পাশের গলিটাতে আমি লোকেশান দিয়ে দিলাম। আর কেউ যদি চাও আরও ডিটেলসে দিয়ে দিতে পারি, এদের ফোন নাম্বার সহ। মা ও ছেলের যুগলবন্দিতে এই দোকানটা খুলে উঠেছে এবং একজন পাহাড়িয়া দাদা আছেন দেখলাম, উনি মনে হয় শেফ। উনি খুব ভালো মোমো বানান। আমাকে এই দিদি বললেন যে কখনো মোমোটা ট্রাই করো। অ্যাকচুয়ালি আজকে তো আমি বেরিয়েছিলাম মোমো খেতেই, কিন্তু ফাইনালি আজকে মোমোটা না খাওয়া হয়ে অন্য কিছু খাওয়া হয়ে গেল। যাই হোক, আমাদের অসাধারণ লেগেছে খাবারগুলো খেতে। আমি চাইবো আমার মতো আপনারাও আসুন আর এটা খান। যদি খুব ভুল না করি তাহলে এই আইটেমটার নাম ছিল ডাবল এগ চিকেন পপ আপ রোল, মনে হচ্ছে সেটাই। যাই হোক, এলে কিন্তু এই আইটেমটা মাস্ট ট্রাই। এটা ডিম দিয়ে করা আর সাথে চিকেন, অসাধারণ খেতে, অসাধারণ, জাস্ট অসাধারণ। আমি আগে তো এই ডিশটা কখনোই খাইনি। আর হাইলি রিকমেন্ড করব বাচ্চাদের জন্য। যে বাচ্চারা একটুও ঝাল খেতে পারে না বা তারা চিজ বা মেয়োনিজটা ভীষণ পছন্দ করে, তাদের জন্য এটা দারুণ ছিল, দারুণ। এই রোলটা বানানোর কায়দাটাও ভীষণ সুন্দর। একটা মেশিন থেকে অদ্ভুতভাবে একটা মেশিনের ভেতর থেকে উঠে বেরিয়ে এলো। কী যে অসাধারণ দেখতে ছিল জিনিসটা, আর তার সাথে খেতে তো অসাধারণ ছিল। মাটির ভাঁড়ে কেউ কোনো দিন পিৎজা খেয়েছেন? চলে আসুন, যদি না খেয়ে থাকেন এখানে চলে আসুন, খেয়ে দেখুন। মাটির ভাঁড়ে পিৎজা, অসাধারণ এটার কম্বিনেশন, অসম্ভব ভালো ছিল এটা খেতে। এটা জাস্ট বার করে এনেছে, তাই এটা প্রচণ্ড গরম। যেহেতু এটা এতক্ষণ বেকড হচ্ছিল, সেই জন্য এটাতে হাত দিতে না করলো। ওই যে দোকানের ছেলেটিই আমাদেরকে এসে সার্ভ করে দিয়ে গেল, যাতে আমার বাচ্চা হাত না দেয়। পাড়ার মোড়ের মধ্যে এরকম খাবারের দোকান পাবো, তাও আবার কিছু কিছু কোরিয়ান ডিশ, আমি তো ভাবতেই পারিনি। আর একটা অবিশ্বাস্য বিষয় হলো, এখানে এত ভিড় হচ্ছে কচিকাচাদের, তাছাড়াও যথেষ্ট অন্যান্যদেরও ভিড় হচ্ছে। তো আমি তো খেয়ে যথেষ্ট ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আপনারাও আসুন। না, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমার ভালো লেগেছে তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি আসার জন্য। আমার ভালো লেগেছে বলে আর সবাই ভালো লাগুক, সবাই খাক, সবাই খেয়ে বলুক। আমাদের পাড়াতেও বেশ ভিড়টা জমবে, সেই জন্যই আর কি। এদের প্রাইস লিস্টটাও ভীষণ ন্যায্য। এরা যা প্রাইস নেয় সেটাতে আমার কোনো অসুবিধা হয়নি। আমার মনে হয়েছে এটা ঠিকই আছে এবং এই ভাঁড়ের কোয়ান্টিটিটা যথেষ্ট ছিল। আমরা একটা এই পপ আপ রোল খাওয়ার পরে এটা খেয়ে আর খেতে পারছিলাম না। তারপরে আমি আবার পাশের দোকান থেকে একটা স্যান্ডউইচও অর্ডার করে দিয়েছিলাম, যেটা ছিল কর্ন চিজি স্যান্ডউইচ, পুরোপুরি চিজে ভরপুর। কেউ যদি চায় সন্ধ্যের টিফিন বা একটু ভারী টিফিন অথবা একটু ভারী ডিনার, তাহলে কিন্তু তাদের এখানে বসেই মোটামুটি ডিনার হয়ে যাবে। এদের কাছে এত রকম কোয়ালিটির জিনিস আছে আর এত রকম আইটেম আছে, আমার মনে হয় এখানে এলে সবটাই আপনাদের হয়ে যাবে। তবে এখানে এত কিছু খেলাম আর এদের প্রাইস লিস্টটা দেখছিলাম, একদম নমিনাল, যথেষ্ট ঠিকঠাক আছে।
মানে সবার জন্য ভেবেই এরা বোধহয় প্রাইস লিস্টটা রেখেছে। হ্যাঁ, তবে একটা কথা বলি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমার খেতে ভালো লেগেছিল সেই জন্য আমি ভিডিওটা করেছি এবং সবারকে মানে এটা জানাচ্ছি। তবে সবচেয়ে আইডিয়াল হবে বাচ্চাদের জন্য। বাচ্চারা তো এই সমস্ত খাবারগুলো খেতে ভীষণ পছন্দ করে। বাচ্চাদের নিয়ে একটা স্যাটারডে বা সানডে এসে এগুলো কিন্তু খাওয়াই যায়, একদিন খাওয়াই যায় সপ্তাহে। আমার ছানার তো একটু ঝাল লেগেছিল, কারণ এইটা একটু ঝাল ঝাল ছিল আর খেতে খুব টেস্টি ছিল। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগতো না। এর পরের আইটেমে আমরা চলে গেলাম পাশের দোকান থেকেই চিজ কর্ন স্যান্ডউইচ। এই যে একটা অসম্ভব ভরপুর চিজ দিয়েছিল, যেটা খেয়ে তো প্রাণ একেবারে জুড়িয়ে গেল। বহুদিন পর এরকম চিজ দেওয়া স্যান্ডউইচ খেলাম। জেনারেলি আমি না এরকম চিজ দেওয়া খাই না, কারণ আমার মনে হয় যে এগুলো তো বাচ্চাদের খাবার, আমি আর বুড়ি বয়সে কী খাবো।